আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিগত গত 30 তারিখ রাত্রে আনুমানিক 11টা থেকে 11:30 এর মধ্যে আমি একটা ওষুধ, যে ওষুধটার গায়ে রেটে লেখা আছে 7 টাকা 50 পয়সা হইতো, সে ওষুধটা আমার কাছ থেকে তারা 350 টাকার দাম চাইছে। আমি কোথাও আশেপাশে না পাই আমি 350 টাকায় নিতে আমি রাজি হয়েছি। আমি দোকানের মালিক মোতার বাইরে বলছি যে আমাকে আপনি একটা মিমো দেন, দোকানের একটা মিমো দেন। আমি সে মিমোটা দিলে আমি 350 টাকা দিয়ে নিচ্ছি, এটা একটা প্রমাণ হইলো। উনি আমার মিমো দিতে রাজি না। শেষ মুহূর্তে আমি ওষুধটা আর নিতে পারি নাই। তারপরে আমি নিজের কষ্টে আমি একটা লাইভ দিয়েছিলাম, যে লাইভটা 10 ঘন্টার ভিতরে 2,30,000 ভিউ হয়েছে। 10 ঘন্টায় 2,30,000 ভিউ হয়েছে। এটা প্রশাসনিক ভাবে সবাই দেখছে এবং প্রশাসনিক লোকেরা আমার সাথে যোগাযোগ করছে যে হুজুর আপনি এরকম কি হয়েছে যে ভিডিওটা এত ভাইরাল হয়েছে। তারপরে আজকে প্রশাসনিক লোক, ভুক্ত অধিদপ্তর থেকে লোক আসছে, আইসা তারা এখানে সরকারি ভাবে যে বিচার করার এবং যে বিচার হওয়ার সেই বিচার তারা করছে। ওভার রেট বলতেছে, ওভার রেট বাড়তি রেট আইছে। এটা কেন বাড়তি রেট কেন? এটা কি পাওয়া যায় না? কোম্পানি থেকে সাপ্লাই নাই, আগা বিগত 8 থেকে 10 বছর যাবত সাপ্লাই। এটা কোন কোম্পানির মাল? এটা অস্ট্রেলিয়ান কোম্পানি। অস্ট্রেলিয়ান। এটা কি কাজে লাগে? এটা আপনার অনেক সময় ডেলিভারি করে, অনেক সময় লাগতেও পারে, নাও লাগে। ডেলিভারি করে অনেক সময় এই ক্রিটিক্যাল সমস্যা তৈরি হলে লাগে, অনেক সময় লাগে না। এই আপনি যে ওষুধটা বিক্রি করছেন কোম্পানির মাল না? এটা কোম্পানির মাল, কিন্তু আমাকে আমি সরাসরি কোম্পানিতে পাই না। এটা কি ওই যে আপনার ওই যে মিটফোর্ডের মাল বা ওই যে আরো যে অন্য জায়গা থেকে সারা বাংলাদেশে যারা বুকারি করে মাল বিক্রি করে, ওটা বিক্রি করে। মনে করেন উনিও বাড়তি কিনছে, উনি আবার আরেক দোকানে বাড়তি কিনছে, আমি উনি কাছে বাড়তি কিনছি। এই পিছনে যে প্রতিষ্ঠান জান্নাত ফার্মেসিটি যেই ধার্যকৃত মূল্য, তার চাইতে রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক বেশি তারা মূল্য দাবি করে। গতকাল রাতে একজন ভোক্তা তার নিকটাত্মীয় অসুস্থ হওয়ার কারণে এই ফার্মেসিটিতে এসেছিল রাতের সম্ভবত 12টার দিকে। তো সেখানে একটি ওষুধের দাম 7.5 টাকা, যেটা একটা ইমার্জেন্সি ইনজেকশন, সেটা খুব স্বল্প মূল্যে এবং এটা বাংলাদেশি কোম্পানির ওষুধ। তো ওষুধটি বাজারে একটু কম থাকা সাপেক্ষে বা একটু কৃত্রিম সংকট থাকার কারণে এই প্রতিষ্ঠানটি ওই সংশ্লিষ্ট যেই ক্রেতা রয়েছেন তার কাছ থেকে 350 টাকা দাবি করেছিল। তো বিষয়টি সত্যতার জন্য আজকে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি এবং আমরা অভিযানকালীন সময়ে অন্যান্য যে ক্রেতা সাধারণ রয়েছিল তাৎক্ষণিকভাবে তাদের নিকটও তাদের বক্তব্য গ্রহণ করি। তাদের বক্তব্য তো তাদের নিকট থেকেও তাদেরকে ভাউচার প্রদান না করা এবং বিদেশি ওষুধসমূহ অতিরিক্ত মূল্যে বিক্রি করার অভিযোগ আমরা পেয়েছি এবং বিষয়সমূহ আমরা সত্যতা পেয়েছি, যার প্রেক্ষিতে আমরা আজকে প্রতিষ্ঠানটিকে 40,000 টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী জরিমানা করেছি এবং তাদেরকে সর্বোচ্চভাবে আমরা সতর্ক করে দিয়েছি, যদি একই অপরাধ তারা আবার পুনরাবৃত্তি করে তাহলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে যে সর্বোচ্চ দণ্ড রয়েছে আমরা সেটি প্রয়োগ করব।